ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। কাজলের ভিলেজ ফুডের কিচেনে সবাইকে স্বাগত। তোমাদের কাছে সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি, মেথি শাকের পরোটা। তোমরা হয়তো মেথি শাকের পরোটা অনেক রকমভাবে করেছো, আমি কীভাবে করি সেটা তোমাদের কাছে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। এখানে দেখো আমি 1 আঁটি মেথি শাক নিচ্ছি। মেথি শাকটাকে ভালো করে বেছে কেটে কুচিয়ে এটা গরম জলে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ওটা ভাপানো হোক ততক্ষণ আমি 1 বাটি ময়দা, 1 বাটি আটা, 1 বাটি ময়দা, আমি জাস্ট 1 বাটি করে নেবো, বেশি নেব না। এগুলোকে আমি নিয়ে নিলাম। এবার দেখবো মেথি শাকটা কতটা আমার কতটা কদ্দূর হলো। মেথি শাকটা আমার ভালোভাবেই একটু নরম নরম ভাব হয়ে গেছে। এটা একটা পাত্রতে আমি এবার ছেঁকে নেব। আর এর জলটাও বেরিয়ে গেছে, ভালো করে জলটা চিপিয়ে বার করে দেবো। তা যাই হোক, একটা থালার মধ্যে এবার দিয়ে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। দেখো জলটাকে ছেঁকে নিলাম। একইভাবে এবারে আমি এটা ছেঁকে দিয়ে একইভাবে ওই ফ্রাইং প্যানটা তাওয়াটা আবার বসিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। তারপর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটু কালো জিরে আর রসুন ফোড়ন দেবো। তোমরা চাইলে রসুন না দিতেও পারো, কিন্তু আমার মনে হয় রসুন দিলে খুব ভালো টেস্ট হয়। রসুন আর কালো জিরে দিলাম, যেটাকে ভালো একটু ভাজা ভাজা লালচে লালচে মতন হয়ে এলে তারপরে আমি এখানে মেথি শাকটা অ্যাড করে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, মেথি শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে মেথি শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটু সামান্য লবণ অ্যাড করব, কারণ আমি লবণটা খুব বেশি দেবো না, কারণ আমার আটা ময়দাও লবণটা লাগবে। তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিতে পারো, অসুবিধা নেই। লবণ দিয়ে দিচ্ছি, দেখুন। এবার একটু লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তখন আমি এখানে একটু ঝালের গুঁড়ো অ্যাড করব। গুঁড়ো ঝাল একটু অ্যাড করব, যাতে একটু কালারটা আসে, একটু ঝাল ঝাল মতন হয়। আরেকটা মজার জিনিস আমি এখানে অ্যাড করছি, তোমরা এটা এইভাবে করে দেখো, খুবই ভালো হয় খেতে। এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আলুটাকে আমি অ্যাড করে দেবো, দিয়ে আলু আর শাকটাকে ভালো করে ভেজে মাখা মাখা মতন করে নেবো। এখন আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুর এটা একটু ভালো করে মাখিয়ে নেব, আরও 5 মিনিট ভাজা করে নেবো আমি। দেখুন কত সুন্দর ভাজাটা মাখা মাখা হয়ে গেছে। শাকটা সেরকম শক্ত ভাব নেই যে শুধু শাকটা দিলে কিরকম একটা হবে। যাই হোক, এখানে আমি তোমাদের সামনে সাদা তেলের ময়ান দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে যেরকম পারবে ময়ান দিতে পারো, ময়ানটা বেশি জরুরি। আর এখানে একটা ডিম দিলাম, এইটা হচ্ছে একটা মজার জিনিস। ডিম দিয়ে এইভাবে করে খেয়ে দেখেছো কিনা জানি না, কিন্তু এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো, যে যেখান থেকে দেখছো। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে আমার না ক্যামেরা ঠিক করে ঠিকঠাক জায়গায় রাখতে পারছি না, একাই ধরছি তো, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম মেথি শাক আর আলুর পুরটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কেমন আমার হাতে এটা গরম ছিল, হাত দিতে পারছি না। কিছুক্ষণ পরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখাবো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এবারটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো এটাতে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, কারণ আমার ওই মেথি শাকের আলুতে যেটুকুনি জল জল ভাব ছিল সেটাতেই আমার ময়দাটা হয়ে গেছে। একটু সামান্য হাতে জল দিয়ে মাখাতে হবে, কারণ একটু শক্ত শক্ত লাগছে। যত ময়দা আটা মাখাবে যতটা নরম হবে তত খেতে, বা ততটা নরম বা এটা ফুলবে সেরকম ভালো হবে খেতে। কেন মেথি শাকের পরোটাটা কতটা ফুলতে চায় না, যেরকম শাক দেওয়া থাকে, এই কারণে। আর ভালো করে মাখা হয়ে গেছে, দেখো একদম পুরো নরম করে সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেলে কিনে দিয়ে এটাকে একটু 5-10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর আমি লেচিটা কেটে নেব। হয়ে গেছে দেখো 5 মিনিট পরে। এবার আমি এটাকে লেচি কাটার জন্য এটাকে ভালো করে লম্বা করে আকার করে নিচ্ছি। আর তোমরা দেখো আমি কি বড় ধরনের সাইজ, কি ধরনের সাইজটা রাখছি, এই ধরনের সাইজটা আমি রাখলাম, কারণ খুব মোটা আমি করব না আর খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজ হবে।
সবকটা লেচি একেবারে আমি কেটে দিচ্ছি, কারণ এর আগে তোমাদেরকে আমি বলছি ক্যামেরাটা আমি একাই ধরে রেখেছি, এই কারণেই। সব লেচিগুলো করে নিলাম। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি বেলবো। একটু ময়দা নিয়ে নিলাম। এটা আমি দু রকমের মানে শেপ দেবো, একবার একটা ময়দার মতন, একটা গোল করে রাখবো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা। দেখো এরকম রাখতে পারো। আমি একে ফের একটা ভাঁজ করলাম, করে 3 রকমই আকারে দেবো। একটু ডিজাইন করলাম, দেখো কত সুন্দর লাগছে। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছিলাম, নিয়ে এবারে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এরম করে 2-3টে করে আমি ভেজে নেব। এটা তোমরা গোলও করতে পারো, অসুবিধা নেই। এবার আমি উল্টে বেলতে ভালো করে ভাজছি। তোমরা হয়তো ভাবছো কাঁচা ডিম দিতে ডিমের গন্ধ হবে, ডিমের গন্ধ হবে না। এটা ডিমটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হয়, নরম হয়। আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দেবো, খুব বেশি তেল দিয়ে পরোটা আমি ভাজবো না। এরকম করে চেপে চেপে ভালো করে ভেজে নেবো, একটু লাল এপিট ওপিট ভালো করে যাতে ভাজাটা হয়। তোমরা চাইলে 2-3টে দিয়ে ভাজতে পারো, আমি 2-3টে দিয়ে ভাজতাম, কিন্তু ক্যামেরাটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটা করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এটা ভালোই হয়ে গেছে, একটা হয়ে গেছে। এরকম করে সবকটা আমি ভেজে নেব। দেখুন এরকম করে আমি সবকটা ভেজে নেব এক এক করে। ভাজ ভেজে নিচ্ছি এক একটা করে। ফের একইভাবে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো এক একটা করে সব কটাই আমি ভেজে নেব। এবার এরকম গোল করে দিলাম, এটা গোল আকারেও করলাম। এইভাবেও করা যায়, কিন্তু আমি জাস্ট একটু শেপ দিলাম যাতে দেখতে ভালো লাগে। এক এক করে সব কটাই মেমে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে তোমাদেরকে দেখাবো। 3 থেকে 4টে পরোটা আমি দিলাম, 4টে দিয়ে এবার ভাজ করে দিলাম। দিয়ে গেলে 2 টুকরো পেঁয়াজ, স্যালাডে 2 টুকরো পেঁয়াজ, একটু লেবু আর 3 টুকরো টমেটো, একটা কাঁচা লঙ্কা দেব। এটা কাঁচা লঙ্কা দিলাম। আর আমার একটু বাঁধাকপি তরকারি করা ছিল, সেইটা দিয়ে এটা আজকে খাবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আবার একটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।